যে বাবা তোর জন্য এত রাত জেগে কাটালো, তুই সামান্য সেই বাবার জন্য মাত্র 12টা দিন জুতো না পরে থাকতে পারলি না? রাস্তায় বড় মোরাম তো পায়ে ফুটে যায় না। হ্যাঁ বাহ, এই তো বাবার প্রতি শ্রদ্ধা। বাবা যখন ছোটকালে তোকে কাঁধে নিয়ে খালি পায়ে মাইলের পর মাইল হেঁটে চলে গেছে, তখন বুঝিসনি বাবা কতটা ভালোবেসেছে তোকে। সামান্য পিতা মাতার ভালোবাসা যদি অনুভব করতে না পারি, তাহলে ভগবানের ভালোবাসা অনুভব করবো কি করে? পারবো না তো। বাবা মায়ের ভালোবাসাকে অনুভব করবে। বাসুদেব দত্ত পদ্মাবতীকে ধুলোসজ্জার ঘরে শুয়ে বলে উঠছে, শোনো পদ্মা, যে সমস্ত বাবুরা, যে সমস্ত বাড়ির বাবারা, দাদা ভাইয়েরা ব্যবসা করেন, দোকান আছে যাদের, কাপড় দোকান, খাবারের দোকান, মিষ্টির দোকান, চায়ের দোকান, আমি অনেক সময় দেখি দোকানে খদ্দের থাকে না, সেই মালিক বাবু কর্মচারীদের সঙ্গে বসে গল্প করে সময় কাটায়। না না, কেন করছে? নিজের দোকানের ক্যাশ বাক্সের তলায় একটা খাতা কলম রাখো। যখন দেখবেন দোকানে খদ্দের নেই, খাতার কলমটা ক্যাশ বাক্স থেকে বের করুন, হরে কৃষ্ণ মহামন্ত্রটা কাগজে লিখতে থাকুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, একবার দুবার তিনবার খাতাটা ভর্তি করে ফেলুন। সেই খাতাটা আপনার ক্যাশ বাক্সে ঢুকিয়ে রাখুন, তবে তো দোকানের উন্নতি হবে, না হলে কি করে হবে? আরে আসল জিনিসটা ধরতে পারলেন না, নকলটাকে দিয়ে শুধু পত্র নয়। আমার বাবা বললেন, আমার বাবা মারা গিয়েছেন 15 বছর আগে, উচ্চশিক্ষিত মানুষ ছিলেন। জানিস কৃষ্ণ, কীর্তন পরে গাইবি, আগে কীর্তনের কিছু আচরণ শিখে নে। তাহলে কি আচরণ? তাহলে মনে রাখবি, যে মানুষ কীর্তন গায়, যে হরিনাম গায়, যে ভগবানের নাম গায়, সে যদি বিড়ি তিরঙ্গা, তামাক, গুটকা, সিগারেট, শিখর, জীবন, কাটা খৈনি খায়, যে মুখে হরিনাম হয়, সে মুখ যদি নেশা করে, ওটাকে মুখ বলে না, ওকে বলে ভাগার। আজকে বাড়ির মায়েরা চা এনেছিল, ভালো চা, কিন্তু বাবার কথাটা মনে পড়ে গেল। তাহলে কি এক কাপ চা খেয়ে মুখটাকে ভাগা করে ফেলব? আর খাই না। বাড়ির মায়েদেরকে বলবো আমরা চা খাই না। মনে রাখবে, পিতামাতার কথাকে মান্যতা দিতে পারলে তবেই তো জগতে প্রতিষ্ঠিত হওয়া যাবে, না হলে হওয়া যায় না। মনে রাখবে, জগতে যাই করুন না কেন, গুরুজনদের কথা, জ্ঞানীজনদের কথাকে মান্যতা দেবেন, তবে তো সন্তান আপনাকে মান্যতা দেবে, তবে তো সংসার সুন্দরভাবে গড়বে। আজ পর্যন্ত আমি কোনো মুসলিমকে দেখলাম না, মুসলিম বাড়ির ছেলে হয়ে সে মসজিদে যাচ্ছে নামাজ পড়ার জন্যে। আপনারা দেখেছেন কিনা আমি জানি না, আমার চোখে পড়েনি। বলুন তো, কোনো মুসলিম মসজিদে যায় নামাজ পড়তে জিন্সের প্যান্ট আর লাল গেঞ্জি পরে? মসজিদে এসেছ নামাজ পড়বে, নাম আজ, নাম আজ, কালকে নয়, আজ নামাজ পড়তে যাও, পোশাক পরে এসো, লুঙ্গি পরো, পাঞ্জাবি পরো, মাথায় টুপি দাও, আল্লাহর সামনে গিয়ে মাথা নিচু করে দাও। মসজিদে যেতে গেলে মসজিদের নির্দিষ্ট পোশাক আছে। হয় বাঙালিরা মন্দিরে যায় পোশাক কি করে যায়, বাকিটা আপনারা জানেন, ওটা আমাকে বলতে হবে। আগে তো ধর্মস্থানের প্রতি সম্মান করো, পরে তো ধর্ম পালন করো। হ্যাঁ, দুর্গা পুজোতে ঠাকুর দেখতে গেছে, মারুতির থেকে বাবা নামলো, মা নামলো, সঙ্গে তার বড় মেয়ে নামলো। মেয়ে নামার পরে শুধু নিজের জামাটাকে নিচে তুলে টানছে। ওর বাবা ওকে বলছে, মা আর টানিস নি, এরপর টানলে তো ছিঁড়ে যাবে। ও এত নির্বোধ, জানে না মন্দিরে আসতে গেলে কি ধরনের পোশাকটা পরে আসতে হয়। নিজেকে বাঙালি বলে গর্ববোধ করি আমরা, এই যে আমাদের গর্ব। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন হবে। পণ্ডিত যেদিনকে মাস্টার স্কুলের ছাত্রকে পিটিয়েছে বলে ছাত্র ভিড় নিয়ে দাঁড়িয়েছে, মাস্টারের কপাল ফাটাবে, সেই ভারতবর্ষ জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবে।
ভারতবর্ষকে এই শিক্ষা আমাদের দিয়েছিলেন। আমার প্রাইমারি স্কুলের মাস্টারমশাইদের সঙ্গে রাস্তায় যদি আজও দেখা হয়, পায়ে হাত দিয়ে জুতোটা খুলে প্রণাম করে নেই, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে তারা, কৃষ্ণ জীবনে বড় হোক। এটাই তো সম্মান, এটাই তো সম্মান। মাস্টারমশাইকে সম্মান না করলে ছাত্র বড় হবে কি করে? পিতা মাতাকে শ্রদ্ধা না করলে সন্তান বড় হবে কি করে? আগেকার দিনে তো মেয়েদের বিয়ের জন্য ঘটক ছিল, এখন ঘটকালি ব্যবসা উঠে গেছে, এখন ঘটক আছে কেবল দেখি ফেসবুক 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 ঘটক, শুধু ফেস, শুধু ফেস। হ্যাঁ, খালি ফেসবুক নাই, খালি ফেস, ফেসবুক। হ্যাঁ, আগেকার দিনে ঘটক যখন মেয়ে দেখতে যেত, ছেলের বাড়ির বয়স্ক লোকরা গিয়ে মেয়েকে পরে দেখতো। আগে মেয়ের বাড়িতে মেয়ের দাদু ঠাকুমাকে দেখতো, কেন জানেন? মানে বাড়ির বয়স্ক লোক যদি সুখে থাকে, ওই মেয়েটা এসে আমার সংসারটা আলো করবে, এ চিন্তা কোনো কারণ নেই। আমি বলে গেলাম ঘরের ছেলের মতো, যে মেয়ের বাড়িতে মেয়ে দেখতে গিয়ে দেখবেন মেয়ের বাবার থেকে মেয়ের মা একটু বেশি কথা বলছে, সে বাড়িতে কথা বাড়াবেন নি, আস্তে করে চার কাপটা শেষ করে সিঙ্গারা হাতে নিয়ে উঠে পড়ুন। ওই মেয়ে যদি আপনার বাড়িতে আসে বৌমা হয়ে, ঘরে বউ ফাটিয়ে দেবে একবার, কেন ওর মা এসে সংসারও না করা। হ্যাঁ, মেয়ের মা মারাত্মক, তুমি আবার ছেড়ে দিয়েছি। মেয়েরা আমার নামে ধর্মঘট করে, মেয়ের মায়েরা সাবধান। হ্যাঁ, সব জায়গায় সব সত্যি বলা যাবে না, বলে দিলাম তো। হ্যাঁ, ক্ষমতা ছাড়বে। আমি বলছি যে একটা কথাই বলবো, সবসময়